বিডিপি পাবলিক জোনে স্বাগত সবাইকে। শুরু করছি আজকের সংবাদ। শিলচর যেন ভুয়ো চিকিৎসকদের হাট হয়ে উঠেছে। রবিবার দুই ভুয়ো দন্ত চিকিৎসক কামরুল ইসলাম হাজারি ও টিঙ্কু মজুমদারকে গ্রেপ্তারের পর একই অভিযোগে এবার পুলিশের থাবা পড়ার উপক্রম হয়েছে অন্য একজনের কাঁধে। জানা গেছে, এবার যার কাঁধে থাবা পড়ার উপক্রম হয়েছে তিনি নিজেকে একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে জাহির করে বেশ কিছুদিন ধরেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। খবর অনুযায়ী ওই ব্যক্তি মূলত বহির্রাজ্যের বাসিন্দা। অসম কাউন্সিল অফ মেডিকেল রেজিস্ট্রেশনের পক্ষ থেকে তার ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলে পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে। জাতি দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে সামনে রেখে রাজ্যে রাজনৈতিক তৎপরতায় নয়া মাত্রা পেয়েছে। দাঙ্গার আগুন প্রশমিত হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী আগামী 13 সেপ্টেম্বর মণিপুর যাচ্ছেন। তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীর এই সফরে তার সফর সঙ্গী হয়ে আসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই সফরকে সামনে রেখে রাজভবনে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লা, শাসক দলের বিধায়ক ও রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। এ বৈঠক ঘিরে রাজ্যের সম্ভাব্য রাজনৈতিক পালাবদল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বৈঠকের এজেন্ডা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। অগ্নিগর্ভ হয়ে উঠেছে হিমালয়ের কোলের দেশ নেপাল। জনতার বিক্ষোভে জ্বলছে দেশ। ক্ষমতাসীন অলি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা নেমে এসেছেন রাজপথে। আক্রান্ত হয়েছে সংসদ ভবন, সচিবালয়, জ্বলছে একাধিক এলাকা। রাজধানী কাঠমান্ডুর অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে দেশের যুব সম্প্রদায়। পুলিশের গুলিতে মৃত বেড়ে হয়েছে 21, জখম শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে নামানো হয়েছে সেনা। পরিস্থিতির চাপে ইস্তফা দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় উপমহাদেশের শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপাল অশান্ত হয়ে উঠল। গণবিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে নেপাল সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বলিউডের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে শাহরুখ খানের পরবর্তী ছবি কিং। তবে এবারের মূল আকর্ষণ কন্যা সুহানা খান ও শাহরুখ খানের জুটি। বেশ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শুটিংয়ের ভিডিও। তাতেই দেখা যায় শাহরুখ খানের লুক। তবে সোমবার সুহানার লুক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে শুরু হলো জল্পনা। প্রসঙ্গত, শাহরুখ খানের পরবর্তী বড় বাজেটের ছবির মধ্যে কিং অন্যতম। দর্শকদের সামনে প্রথমবারের জন্য পর্দায় দেখা যাবে বাবা মেয়ের জুটি। তবে এখানেই শেষ নয়। ছবিতে অভিনেতার প্রাক্তন প্রেমিকার ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে। খলনায়কের ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন। আমেরিকার হাতে হাঁ মিলিয়ে এবার ভারত বিরোধী সুর ইউক্রেন প্রেসিডেন্ট জেলেস্কির গলায়। ভারতের উপর চাপানো মার্কিন শুল্ককে পূর্ণ সমর্থন করে জেলেস্কি জানালেন, বেশ হয়েছে। রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলির উপর এভাবেই বিধিনিষেধ আরোপ করা দরকার। সংঘর্ষ বিরতির লক্ষ্যে দফায় দফায় মোদিকে ফোনের পর জেলেস্কির মন্তব্য স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে। নিজের ব্যর্থতা ঢাকা দিতে রুশ ইউক্রেন যুদ্ধ ভারতকে দায়ী করছে আমেরিকা। ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে রাশিয়ার যুদ্ধের মেশিন চালু রাখতে সাহায্য করছে। যদিও চীন ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন ট্রাম্প। এহেন পরিস্থিতিতে 50% শুল্ক চাপানোর পর নতুন করে ভারতের উপর আরও শুল্ক লাগুর হুমকি দিয়েছে আমেরিকা। খবর আজকের মতো এখানেই শেষ হলো।